আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করব সুজির ল্যাংচা রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দেবো। এখন আমি নিয়ে নেবো 1 চা চামচ ঘি। ঘিটাকে আমি খুব ভালোভাবে গলিয়ে নেব। এখন আমি নিয়ে নেবো পৌনে 1 কাপ সুজি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই সুজিটাকে ভেজে নিতে হবে। সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সুজিটাকে আমি 2 মিনিট ভেজে নেবো। এখন আমি নিয়ে নেবো পৌনে 1 কাপ সুজির জন্য নিয়ে নেবো 2 কাপ লিকুইড দুধ। তো আমি একটু দুধ দিয়ে সুজির ডোটাকে তৈরি করে নেবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে এই সুজির ডোটাকে তৈরি করে নিতে হবে। আর অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু ঢিলা পেকে যাবে। তো আমি সব দুধটাকে দিয়ে দিলাম, দিয়ে অনবরত নেড়ে আমি ডোটা তৈরি করে নেবো। ডোটা কিন্তু অনেকটাই কাঁচা আছে, দেখুন তো অনেকটাই নরম আছে। আমি এখনও 4 মিনিট মতন জাল করে নেবো, নিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেবো। যখন দেখবো যে প্যান থেকে পুরোপুরি ডোটা ছেড়ে দিয়েছে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো আমি এরকম একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি, আর প্যান থেকে পুরো ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি এই প্লেটের মধ্যে উঠিয়ে নেবো। এখন আমি নিয়ে নেবো 2 চা চামচ দুধ পাউডার। দুধ পাউডারটা দিয়ে আমি খুব ভালোভাবে মতে নেবো। যেহেতু এখন গরম আছে, তো আমি একটু সময় ধরে নিয়ে আমি এই দুধ পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মতে নেবো। তো আমি খুব ভালোভাবে মতে নিয়েছি। এখন আমি নিয়ে নেবো 1 চামচ ময়দা। ময়দাটা দিয়ে আমি আরও 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মতে নেব। যত ভালোভাবে মতা হবে কিন্তু মিষ্টিটাও তত কিন্তু নরম হবে। তো আমি 6 মিনিট খুব ভালোভাবে মতে নেব। তো আমি 6 মিনিট মতে নিয়েছি। এখন একটা বল পাকিয়ে নেব। তো বল পাকিয়ে নিয়ে আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দেবো। আমি চিনির সিরাটা বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নেবো 1.5 কাপ চিনি। তো 1.5 কাপ চিনি অনুযায়ী নিয়ে নেবো 2 কাপ পানি। এখন নিয়ে নেবো 3টে এলাচ। এলাচের মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দ্রুত বলক উঠিয়ে নেব। আর এই চিনির সিরাটা যেমন তেল ঘন হয় ঠিক সেই রকম ঘন হবে। তো আমি অনবরত নেড়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি দ্রুত বলক দিয়ে আমি এই চিনি সিরাটা তৈরি করে নেব। তো দেখুন চিনি সিরাটা হয়ে গেছে, ঠিক এই রকম চিনি সিরাটা হবে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এরপর আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম, তো সেই ডোটা দেখুন এই রকম ঠিক নরম হবে। আরও 1 মিনিট মতন আমি মথে নেব। তো আমি 1 মিনিট মতো মথে নিয়ে নিয়েছি। এরপর আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব। তো আপনারা হাতে ঘি বা তেল লাগিয়ে নিতে পারেন। আমি ল্যাংচা শেপ দেওয়ার জন্য আমি একটা লেচি মতন নিয়ে নেব। নিয়ে প্রথমে হাতের তালুতে রেখে বল পাকিয়ে নেব। কিন্তু এখানে কিন্তু ভালোভাবে হাতে চেপে চেপে বলটা পাকিয়ে নিতে হবে, তারপরে ল্যাংচা শেপ দিয়ে নিতে হবে। তো এইরকম আমি ল্যাংচা শেপ দিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব। তো আমি আর একটা ল্যাংচা শেপ দিয়ে দেখাচ্ছি। তো বন্ধুদের কাছে অনুরোধ রইল, বন্ধুরা ওয়াও টেস্টি কিচেন শর্ট আপনারা যেভাবে আমার এই চ্যানেলটা সহযোগিতা করেন ঠিক সেইভাবে আপনারা ওই চ্যানেলটা সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আপনারাও আমার এই চ্যানেলেও পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আমিও আপনাদের পাশে থাকবো। তো আমি একটা ল্যাংচা শেপ দিয়ে নিয়েছি। তো দেখুন, তো আমি আর একটা শেপ দেওয়ার দরকার নেই। আমি সবগুলো কিন্তু এইরকম ল্যাংচা শেপ দিয়ে নেবো। তো এই ল্যাংচা শেপটা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো আমি 2টো ল্যাংচা শেপ দিয়ে নিয়েছি। বাকি ল্যাংচাগুলোকে আমি এইরকম ল্যাংচা শেপ দিয়ে নিয়ে সোজা আমি তেলে ভাজতে চলে যাব। আর এই প্যানের মধ্যে আমি আগেই তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো আমি এক এক করে এই ল্যাংচাগুলো তেলের মধ্যে ছেড়ে নেব।
ছেড়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই ল্যাংচাগুলোকে ভেজে নেবো। তো প্রথমে আমি 5টা দিয়ে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজলে কিন্তু নাড়ার সুবিধা হবে না, তো আমি এইরকম একটু তেলে একটু ঝাঁকিয়ে নেবো। প্রথমেই কিন্তু নাড়লেই কিন্তু ভেঙে যাবে, তো 1 মিনিট পর কিন্তু নাড়তে হবে। আর এই ল্যাংচাগুলো ব্রাউন কালার করে ভেজে নেবো। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোয়ে রাখলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ছেড়ে যাবে। তো দেখুন আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, আর কত সুন্দর কালার হয়েছে দেখুন। তো এই পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে নেব। এর থেকে আপনারা বেশি কালার করতে পারেন, আবার কমও করতে পারেন। তো আমি এই রকমই কালার রাখবো, এর থেকে বেশি আর ভাজবো না। তো এই চিনি ছানার মধ্যে উঠিয়ে নিয়েছি। তো বাকি যে ল্যাংচাগুলো আছে একই প্রসেসে ভেজে নেব। তো দেখুন আমি এই ল্যাংচাগুলোকেও আমি ঠিক এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো আমি এগুলোকেও উঠিয়ে নিচ্ছি। চিনি শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আবার একটু গরম করে নিতে হবে চিনি শিরাটা, তারপরে কিন্তু ল্যাংচাগুলোকে দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ল্যাংচাগুলো ফুলবে না। তো আমি এই চিনি শিরার মধ্যে ঢেলে দিচ্ছি। আগে যে ল্যাংচাগুলো দিয়ে দিয়েছিলাম দেখুন সেগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। তো আমি একটা চা চামচের সাহায্যে ল্যাংচাগুলোর উপরে আমি একটু রসগুলো দিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে রসগুলো আমি একটু উপর নিচে করে দিয়ে নেব। খুব সহজে কিন্তু এই ল্যাংচাগুলো বানিয়ে নেওয়া যায়। এখন আমি চাপা দিয়ে রাখবো। 3 ঘন্টার পর ফিরে আসবো। 3 ঘন্টা পর ফিরে এলাম। চিনি শিরা খেয়ে দেখুন কত সুন্দরভাবে ল্যাংচাগুলো ফুলে গেছে। তো আমি পরিবেশনের জন্য আমি এই প্লেটটা উঠিয়ে নেব, নিয়ে নেব। তো কত সহজভাবে কিন্তু এই ল্যাংচাগুলো তৈরি করে নেওয়া যায়। খুব সহজে কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, আর দোকানে কিনতে লাগবে না। পাউরুটির কীভাবে ল্যাংচা বানাতে হয় সেই রেসিপিও কিন্তু আমি দিয়ে নিয়েছি, আর তার লিঙ্কটাও কিন্তু এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তা আমি একটা ভেঙে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কত সহজে, আর এতটাই ভালো হয় আর এতটাই কিন্তু মজাদার হয় এই ল্যাংচাগুলো, আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তো আমি দেখুন একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখুন কত সহজে আর কত সুন্দরভাবে কিন্তু এই ল্যাংচাটা হয়েছে, আর কত নরম হয়েছে। আমি তো হাত দিয়ে একটু দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সব ল্যাংচাগুলো আমি এই প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আরও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।